হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে স্বাগত জানাই। বিকেলবেলা বসে থেকে থেকে ভাবলাম কি যে রান্না করি। তো ভাবলাম চলো তাহলে একটু ডিমের তরকারি করি। অনেক দিন গোটা গোটা ডিমের তরকারি করিনি, একদম সুন্দর করে মাংস কষা মাংসর মতো করব। আর সময় হাতে ছিল না বলে আলুগুলো না ভাতের সঙ্গে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য সেদ্ধ হয়ে গেছে। কিন্তু সব আলাদা পাট পাট করে ভাজলাম। আর ওইদিকে একটা সরু সরু করে আলু ভাজা আছে, তাই সন্ধ্যেবেলা ওটা এগরোল করব। তখন কটা বাজে, 3:30 বাজে জানো। তো ওইটাই জন্য আমি এক্সট্রা এক্সট্রা যতটা পাচ্ছি করে রাখি, সন্ধ্যেবেলা না যেন বেশি না কাটতে হয়। তারপরে এই যে ডিমগুলো তো সব পাট পাট করে ভেজে নিলাম। তারপর ওই কড়াতে পেঁয়াজ টমেটো নুন দিয়ে আগে সুন্দর করে ভেজে নিলাম। তারপরে মশলার মধ্যে হচ্ছে আদা আছে, রসুন আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে গরম মশলা দিয়ে সুন্দর করে জিরে ধনে পাউডার দিয়েছি, নুন হলুদ সব দেওয়া হয়েছে। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষে একদম সুন্দর করে কষেছি। কষে তারপরে ডিম আর আলুগুলো ওর মধ্যে আর কি কষতে হবে না, এবারে সামান্য এপিট উপিট করে একটু জল ঢেলে দিলাম। দিয়ে তারপরে 15-20 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নিয়েছি। কেননা সব তো কষেছি, কিন্তু একটু ফোটাতে তো হবে বেশিক্ষণ টাইম করে, তাই না? তবে তো ওই মশলাগুলো ওই সব ডিম আলুর মধ্যে যাবে। তা অজান্তেই সত্যি কথা বলছি, ডিমের তরকারিটা অসাধারণ হয়েছে। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর তরকারিটা হবে। অসাধারণ হয়েছে। কখনো কখনো অজান্তে না এক একটা তরকারি যেমন তেমন করে রান্না করলেও কিন্তু খেতে টেস্টি হয়। আবার এক একটা তরকারিতে মানে এত যত্ন করলেও সেই তরকারি মানে অতটা টেস্ট হয় না। তরকারিটা কালারটাও যেমন দেখছেন, আর আমি সত্যি কথা বলছি, তেমনি তরকারিটা খেতেও ভালো হয়েছে। এত সুন্দর মানে মানে রিচ লাল ঝাল ঝাল সব কিছু হয়েছে। তারপরে আর কি আমি আবার দুপুরে আমি একটাই ডিম নিয়ে খালি প্লেটটাকে সাজানোর জন্য করছি, আমি খেয়ে নিলাম। আমি আর রাত্রে খাইনি। তা এটা হচ্ছে দুপুরবেলা, তখন 3:30 4টে বাজে। তখন একটু টিভির সামনে বসে একটু আমি খেলাম। তা কি বলবো, এত ঝাল লেগেছে। এত আসলে ঝাল খায় না তো সেই জন্য, কিন্তু টেস্ট মারাত্মক। সত্যি কথা বলছি, আমার যে তরকারিটা খারাপ হয় আমি সেই কথাটা সত্যি কথাই বলি। আর ওই যে ডিম সেদ্ধ একটা খাচ্ছি, আর দুটো দুটো করে আছে আমার ছেলে আর আমার বর। আমার বর এতদিন মাছ মাংস খায় না, তা আজকে রাত্রে হঠাৎ খেয়েছে জানেন। দুটো ডিম খেয়েছে, তরকারি খেয়েছে, বলছে খুব ভালো হয়েছে, জানি না কেন। তারপরে কি ওই সব রেডি করা ছিল, এটা সন্ধ্যেবেলা। আবার আমার ছেলেটা একটু ওই ও তাড়াতাড়ি এসে গিয়েছিলো, দুপুরে ভাত খেয়ে নিয়েছিল। তা আসতে তখন আমি বললাম ছালে চল তাহলে একটু এগরোলটা সন্ধ্যেবেলা করে দেবো। তখন 8:30 বাজে। সব একটা একটা করে রুটি ভেজে নিলাম ডিম দিয়ে, আর আমি একটু শসা পেঁয়াজ আলু ভেজে, আমি আবার একটু আলু ভেজে দিই জানেন। তা কিন্তু আমি জানেন মাখা মানে রোল করতে পারি না, কাগজ দিয়ে মুড়ে, যেটা আমি পারি না। এই যে দেখুন পেঁয়াজ শসা আর আলু দিয়ে তারপর টমেটোর সসটা দিয়ে দিলাম, ব্যাস আর কিছুই তো দিতে হবে না। কিন্তু খেতে তো অসাধারণ হয়েছে সত্যি। এ যেমনই করে হোক নাই বা মরলে, কিন্তু খেতে খুব সুন্দর। তা আজকের আমার এই এই ব্লগ ছিল। তো কেমন লাগলো বন্ধুরা একটু কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে আমি চেষ্টা করছি, আমার ছেলেটা পাশে আছে, বলছে ঠিক আছে কাগজ দিয়ে মুড়তে হবে না, আমি এমনিই হাত দিয়ে ধরে খেয়ে নেবো। ঠিক আছে বলে আমি একটা একটা করে সব রেডি দিলাম। ওই থালাতে আর সাজাতে দেয় না, ওই অবস্থায় খেয়ে নিল। তো কেমন লাগলো বন্ধু?